বাচ্য, তিনি খবরটা জানেন। বচ যোগ জব উৎপত্তিগত। বাক্যভেদে এই বাচন ভঙ্গির পরিবর্তন ঘটতে পারে। তিনি খবরটা জানেন, তার খবরটা জানানো হয়েছে। এখানে লক্ষ্য করো, বাচ্যের প্রধান বিষয়গুলি হলো বাক্যের বাচন ভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম এবং ক্রিয়ার ভাবের প্রাধান্য দেওয়া, কর্তা, কর্ম এবং ক্রিয়া ভাবের অনুযায়ী ক্রিয়া করা, কর্তা, কর্ম, ক্রিয়ার ভাব যখন যার প্রাধান্য সেই মতো ক্রিয়ার রূপের পরিবর্তন করা। বাচ্যের শ্রেণীবিভাগ: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। প্রথমেই কর্তৃবাচ্য। যে বাচ্যে কর্তাই প্রধান, ক্রিয়া কর্তার অনুসারী তাকে কর্তৃবাচ্য বলে। যেমন রামসুন্দর তাহা জানিতেন, তিনি বিধান দিলেন। কর্মবাচ্য: পিতা কর্তৃক পুত্র প্রহিত হইল, সরমার ছবি আঁকা হয়েছে। ঝড়ের দ্বারা আমরা বড়ই উপকৃত হইয়াছি। চোখ খোলা রাখলে দুদিকে বিস্তর প্রাঞ্জল উদাহরণ দৃষ্ট হয়। যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে, ক্রিয়া কর্মের অনুযায়ী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপের পরিবর্তন করে, তাকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্যে ক্রিয়ার রূপভেদের বিষয়টিও লক্ষণীয়। কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের পার্থক্য: গঠনগত। কর্তৃবাচ্য, কর্মবাচ্য। গঠনগত: কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, কর্মবাচ্যে কর্মের প্রাধান্য। কর্তৃবাচ্যে ক্রিয়া হলো কর্তার অনুসারী, কর্তার পুরুষ অনুযায়ী ক্রিয়ার পুরুষবাচক বিভক্তি। কর্মবাচ্যে কর্ম হলো কর্তৃস্থানীয়, সেজন্য ক্রিয়া হয় কর্মের অনুসারী এবং কর্মের পুরুষ অনুযায়ী ক্রিয়ার পুরুষবাচক বিভক্তি। রূপগত: কর্তৃবাচ্যে কর্তার সাধারণত শূন্য বিভক্তি হয়, সময়ে এ তে বিভক্তি হয়। আর কর্মবাচ্যে দিয়ে, দ্বারা, কর্তৃক প্রভৃতি অনুসর্গে র এর বিভক্তি যোগে কর্তা হয় অনুক্ত। কর্মের শূন্য বিভক্তি হয়, সময়ে কে বিভক্তি যুক্ত হয়। ক্রিয়া কর্তার পুরুষ অনুযায়ী গঠিত হয়। ক্রিয়ার রূপভেদের ক্ষেত্রে কর্মবাচ্যে সাধারণত মূল ক্রিয়া হয় ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ, পরে হ ধাতুজাত ক্রিয়া যুক্ত হয়। কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য: গঠনগত: কর্মবাচ্যে কর্মের প্রাধান্য, ভাববাচ্যে ভাব বা ক্রিয়ার প্রাধান্য। কর্মবাচ্যে কর্ম হয় কর্তৃস্থানীয়, ক্রিয়া হয় কর্মের অনুসারী। ভাববাচ্যে ক্রিয়ায় প্রধান হওয়ার অন্য কোনো ক্রিয়ার অধীনে থাকতে হয় না। রূপগত: কর্মবাচ্যে কর্তা হয় দিয়া, দ্বারা, কর্তৃ অনুসর্গযোগে অনুক্ত। কর্মে শূন্য বা কে বিভক্তি যুক্ত হয়। আর ভাববাচ্যে কর্তৃপদে র এর বা কে বিভক্তি যুক্ত হয়। মূল ক্রিয়া হয় ক্রিয়াজাত বিশেষ্য বা বিশেষণ, হ ধাতুজ ক্রিয়া যুক্ত হয়। আর এখানে মূল ক্রিয়া কোথাও হয় ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য, কোথাও বা যৌগিক ক্রিয়া, সহযোগী সমাপিকা ক্রিয়া হয় হ ধাতু নিষ্পন্ন। ভাববাচ্যে ক্রিয়া সর্বদা প্রথম পুরুষ হয়। এখানে দেখা যাচ্ছে যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ায় ভাব প্রধানভাবে বোঝায়, তাকে ভাববাচ্য বলে। আমার হৃদয়ে পুনর্বার আশার সঞ্চার হইয়াছে, কুবেরকে আসতে হবে, কুবের আসবে কর্তৃবাচ্যে। এবার কর্তৃবাচ্য আর ভাববাচ্যে পার্থক্য: প্রাধান্যগত: কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য, ভাববাচ্যে ভাব ক্রিয়ার প্রাধান্য। কর্তৃবাচ্যে ক্রিয়া হচ্ছে কর্তার অনুসারী, ভাববাচ্যে ক্রিয়ায় সপ্রধান, ক্রিয়াকে অপর কারো দাসত্ব করতে হয় না। রূপগত: কর্তৃবাচ্যে কর্তায় প্রধানত শূন্য বিভক্তি হয়, কখনো কখনো এ তে বিভক্তি হয়। ভাববাচ্যে কর্তৃপদে র এর বা কে বিভক্তি হয়। ভাববাচ্যে ক্রিয়ায় রূপভেদের ক্ষেত্রে কোথাও মূল ক্রিয়া ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য হয়, কোথাও হয় যৌগিক ক্রিয়া, সহযোগী সমাপিকা ক্রিয়া, প্রধানত হ ধাতু নিষ্পন্ন। এবার কর্মবাচ্য: ঘণ্টা বাজে, জানালার কাচ ভাঙলো, এখানে দু কামরা ঘর হবে। যে বাক্যে কর্তা থাকে না, কর্ম কর্তা হতে ক্রিয়া সম্পাদন করে, কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্যকে কর্তৃবাচ্য হিসেবে ধরা হয়। বাচ্য পরিবর্তন: কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য বাক্য সকর্মক চাই। বাক্যে কর্তার উল্লেখ থাকতে পারে, নাও পারে। সংস্কৃত বা প্রথাগত রীতিতে বাক্য কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তিত হয়। 5 নম্বর, এখানে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করা আছে। প্রথমে বক্তা ও কর্মের উল্লেখ।
আমি উহা বাম হস্তে ধরিতাম, আমা কর্তৃক উহা বাম হস্তে ধৃত হইত। কর্তার অনুরোধ বা কর্মের উল্লেখ। জরুরি অধিবেশন আহ্বান করিল, জরুরি অধিবেশন আহুত হইল। কর্তা ও কর্মের উল্লেখ বাংলা নিজস্ব রীতিতে। সুজাতা কি গান জানে? সুজাতার কি গান জানা আছে? কর্তা অনুল্লেখ এবং কর্মের উল্লেখ। কতটা দুধ পেয়েছো? কতটা দুধ খাওয়া হয়েছে? খোঁজাখুঁজি করে চশমা পেলাম, খোঁজাখুঁজি করে চশমা পাওয়া গেল। সংস্কৃত বা প্রথাগত রীতির পরিবর্তে কর্তা ও কর্মের উল্লেখ। ইহার দ্বারা আমরা বিস্তর উপকার প্রাপ্ত হই, ইহার আমাদের বিস্তর উপকার পাওয়াইয়া দেয়। কর্তৃপদের অনুলেখ। আজি হইতে তুমি আমার কাছে নিযুক্ত হইলে, আজি হইতে তোমাকে আমার কার্যে নিয়োগ করিলাম। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন। কর্তৃবাচ্য মহাশয় কোথায় থাকেন? মহাশয়ের কোথায় থাকা হয়? সুমিতা নাচলো, সুমিতার নাচা হলো। তুমি কখন এলে? তোমার কখন আসা হলো? ছেলেরা ভালোই খেয়েছে, ছেলেদের ভালোই খাওয়া হয়েছে। ক্ষীণ চাঁদ ওঠে, ক্ষীণ চাঁদের ওঠা হয়। আসুন বসুন, আসা হোক বসা হোক। এবার ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন। তোমার বিকেল বেড়ানো হইবে, তুমি বিকেলে বেড়াইবে। মেবারে রানার জয় হোক, মেবারে রানা জয়ী হন। কর্তৃপদের অনুলেখ। খাবার সময় বোঝা যাবে, খাবার সময় বুঝব। আর সময় নষ্ট করা চলিবে না, আর সময় নষ্ট করিব না। উক্ত শ্রেণীবিভাগের সমস্যা ও বিকল্প শ্রেণীবিভাগ। বাক্যের প্রথাগত শ্রেণীবিভাগে আমরা দেখেছি বাচ্য 4 শ্রেণীর, যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। প্রথম কর্মবাচ্য, পরে কর্মকর্তৃবাচ্যে আলোচনা হয়েছে। ভূমিকম্পে শহরটি বিধ্বস্ত হয়েছে। তোমার লোকটিকে সুমনের চেনা আছে, সেইভাবে তোমার ভাত খাওয়া হয়েছে, ভিডিও দেখানো হবে ইত্যাদি। এবার কর্মকর্তৃবাচ্য। মনীন্দ্র কুমার ঘোষ মহাশয়ের পরিষ্কার অভিমত যে প্রথাগত পদ্ধতিতে যাতে কর্মকর্তৃবাচ্য বলা হয় বা কর্মকর্তৃবাচ্য নয় কর্তৃবাচ্য, যেমন সন্ধ্যায় শাক বাজে, ডবল ডেকার চলছে। বাজে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে শাক উত্তর পাওয়া যায়, শাক বাক্যটির কর্ম। একইভাবে কি চলছে প্রশ্ন করায় হলে উত্তর মেলে ডবল ডেকার। শাক ও ডবল ডেকার কর্ম, কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক সূত্রে বাজে ক্রিয়ায় কর্ম এবং শাক হচ্ছে কর্তৃ সম্পর্ক। এখানে লেখা আছে ক্রিয়ার সঙ্গে শাক ও ডবল ডেকারের প্রত্যক্ষ সম্পর্ক, কাজেই ওপরের বাক্য দুটি বাচ্য কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য নয়।